রাধে রাধে বন্ধুরা, রাধা মাধব ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আমার গোপাল সোনার জন্য এই ধরনের একটি সুন্দর ঘেরওয়ালা ফ্রক পোশাক তৈরি করেছি। এই পোশাকটি কিভাবে তৈরি করেছি তাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পোশাকটি আমি 5 নম্বর গোপাল ঠাকুরের জন্য তৈরি করেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের কাছে রইল। আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক গোপাল ঠাকুরের সুন্দর সুন্দর পোশাক বানানোর ভিডিও আপলোডেড আছে, সেইটি আমার চ্যানেল ভিজিট করে সেগুলি দেখতে পারো। আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তাছাড়াও তোমরা যদি তোমাদের গোপাল ঠাকুর, রাধা মাধব, লক্ষ্মীনারায়ণ কিংবা যে কোনো ঠাকুরের জন্য আমার থেকে পোশাক নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকেও আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি এখানে দেখো কটনের কাপড় আগে থেকেই কেটে রেখেছি, দেখো পুরো মেজারমেন্ট অনুযায়ী কেটে রেখেছি। তো তোমাদের সাথে আমি মেজারমেন্টটা শেয়ার করছি। দেখো আমি কাপড়টার চওড়ার দিকে রেখেছি 4.5 ইঞ্চ, দেখো 4.5 ইঞ্চ, এবং টোটাল লম্বায় রেখেছি, দেখো টোটাল লেন্থে রেখেছি 36.5 ইঞ্চ। এবং আমি এই মেন ফেব্রিকটা যে মাপে কেটেছি ঠিক একই মাপে আমি এখানে দেখো কটনের লাইনিনের কাপড়ও কেটে নিয়েছি। একদম কটনের লাইনিন কেটে নিয়েছি পোশাকটিতে লাইনিন দেবো বলে। ঠিক মেন ফেব্রিকের একই মাপে আমি কাপড় কাট করে নিয়েছি। তো প্রথমে ঘেরা বানানোর জন্য মেন ফেব্রিকের সোজা দিকের ওপর আমি কটনের লাইনিনটা রেখে দেখো চারদিক থেকে সমান করে বসিয়ে নিয়ে প্রথমে চওড়ার দিক থেকে আমি সেলাইয়ের কাজটা শুরু করব। তো দেখো একদম ধার বরাবর আমি সেলাই শুরু করছি। দেখো চওড়ার একটা দিক সেলাই করে নিয়ে আমি লম্বার দিকে সেলাই করব। লম্বার একটা দিক আমি ওপেন রেখে বাকি তিনটে দিক আমি স্টিচ করে নেব, মানে দুটো চওড়ার দিক এবং একটি লম্বার দিক। তো দেখো তিনটে দিকে সেলাই শেষ করে সাইডে যে এক্সট্রা ফেব্রিকটা আছে সেটা আমি কাট করে নিলাম। করে দেখো এই যে কোণগুলো একটু কাট করে দিলাম, দেখো এদিকের কোণটাও কাট করে নিলাম। করে এই দিক যে দিকটা আমি সেলাই করিনি সেদিক থেকে কাপড়টা আমি ঘুরিয়ে সোজা দিকে করে নিচ্ছি। এইভাবে কাপড়টা আমি সোজা দিকে ঘুরিয়ে নিলাম। দেখো কোণগুলো একটু ঠিক করে দিলাম। দেখো সোজা দিকে ঘুরিয়ে নেবার পর ঠিক ধার বরাবর আমি আরো একবার প্লেন স্টিচ করে নেব। দেখো এই ধার বরাবর আমি প্লেন স্টিচ করে নেব। টোটাল লেন্থেই আমি এই স্টিচটা করব। লম্বাই হলো, এরপর সাইডটাও আমি স্টিচ করে দিলাম এবং ওপেন দিক
উল্টো দিকটা আমি ওপেনই রাখলাম এবং ঠিক এর ওপর দিক থেকেই এরপর আমি লেস অ্যাটাচ করব। তা আমি এই ধরনের সুতির যে কটন লেসগুলো হয় একদম ধার বরাবর এইভাবে বসিয়ে দেব। দেখো, এরপর ওপর দিক থেকে প্লেন স্টিচ করে দেবো। তো লেসটা দেখো অ্যাটাচ করে নেবার পর এবার আমি ঘেরাটা তৈরি করব। তো প্লিট করে নেব। দেখো, প্রথম দিকটা সেলাইটা লক করে আমি এইভাবে একটা একটা করে প্লিটগুলো করে নেব। তোমরা যদি সেলাইয়ের কাজ প্রথম শুরু করো তাহলে 1.5 ইঞ্চ অন্তর অন্তর মার্ক করে এই প্লিটগুলো করে নিতে পারো। আমি এখানে নিজেই হাতের আন্দাজে প্লিটগুলো করে নিচ্ছি। দেখো, এইভাবে পরপর করে এক একটা প্লিট তুলে কিছুটা গ্যাপ দিয়ে একটা প্লিটের উপর আর একটা প্লিট রেখে আমি ঘেরাটা তৈরি করে নেব। টোটাল যতটা লেন্থে আমি টোটাল যে কাপড়টা নিয়েছি পুরো কাপড়টাই আমি এইভাবে প্লিট করতে থাকবো। তো দেখো বন্ধুরা, টোটাল লেন্থে আমি এখানে যতটা কাপড় নিয়েছিলাম পুরোটা আমি এখানে প্লিট করে নিলাম। দেখো, প্লিটগুলো একটু অ্যারেঞ্জ করে নিয়ে ওপরে কিছু এক্সট্রা ফেব্রিক আমি কাট করে নেব। তো কোমরে মাপ এসেছে এখানে দেখো মোট 5.5 ইঞ্চ। দেখো, ঘেরাটা আমার তৈরি হয়ে গেছে। সার্কেলটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি টপটা বানিয়ে নেব। তো টপ বানানোর জন্য এখানে আমি সেম ফেব্রিকের কাপড় কেটে রেখেছি। এর চওড়ায় রেখেছি 3 ইঞ্চ এবং টোটাল লম্বায় নেব আমি এখানে 18 ইঞ্চ। তো এখানে আমি ভুলবশত 18 ইঞ্চের একটু বেশি কাপড় কেটে নিয়েছি, তাই বাকি কাপড়টা আমি এখানে কাট করে নেব। 1/2 ইঞ্চের মতো কাপড় একটু বেশি হয়ে গেছে, তো বাকি কাপড়টা আমি কাট করে নিলাম। তো কাপড়টা দেখো এইভাবে উল্টো দিক করে ফোল্ড করে একদম ধার বরাবর আমি আগে প্লেন স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো স্টিচটা করে নেবার পর দেখো, যে দিকটা ওপেন আছে সেই দিক থেকে আমি কাপড়টা ঘুরিয়ে সোজা করে নেব। দেখো, এইভাবে আমি একটা পেন্সিলের মাধ্যমে কাপড়টা আমি ঘুরিয়ে সোজা দিকে করে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে কাপড়টা পুরোটা সোজা করে নিয়েছি। এরপর
দেখো আমি যে লেসটা আমি আমার ঘেরায় ব্যবহার করেছি সেম লেস আমি টপেরও একদম ধার বরাবর স্টিচ করে নিচ্ছি। পুরো লম্বায় আমি স্টিচটা করে নেব। দেখো এইভাবে একদম ধার বরাবর লেসের সাথে আমি ফেব্রিকটা অ্যাটাচ করে দিচ্ছি। শেষে সেলাইটা লক করে নিলাম। দেখো এরপর আমি দেখো টপটা এইভাবে ঠিক মধ্যিখান থেকে ফোল্ড করে কাট করে নিলাম। তারপর দুটো সোজা দিক না, প্রথমে এই যে ধার ওপর দিকটা আমি একটু ফোল্ড করে নিয়ে ওপর দিক থেকে সেলাই করে দিলাম। দেখো একইভাবে এই দিকটাও আর একটা যে পার্ট আছে সেটারও ওপর দিকটা একটু ফোল্ড করে আমি ওপর দিক থেকে সেলাই করে নিচ্ছি। দেখো সেলাই করে নেওয়ার পর দেখো দুটো সোজা দিক একটার উপর আর একটা এইভাবে রেখে কিছুটা অংশ আমি নিচ থেকে সেলাই করব। এইভাবে একটু ভি শেপে আমি সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা আমার টপটা তৈরি হয়ে গেল। এবার আমি যে ঘেরাটা তৈরি করে রেখেছিলাম তার সাথে আমি টপটা অ্যাটাচ করে দেবো। তো দেখো এইভাবে ফোল্ড করে ঠিক যে মধ্যিখানটা আসছে এখানে আমি একটা চকের মাধ্যমে মার্ক করে নিলাম এবং এই মার্কের ঠিক নিচে দেখো টপটা রেখে টপেরও ঠিক যে মধ্যিখানের পার্টটা অংশটা আসছে তার ঠিক নিচে মার্কের নিচে রেখে আমি ওপর দিক থেকে সেলাই করে নেব। দেখো এইভাবে আমি সেলাই করে নিলাম। তাহলে ঘেরার সাথে আমার টপটা অ্যাটাচ হয়ে যাবে। দেখো এইভাবে একটু চারিদিকে সুতোগুলো একটু কাটিং করে নিচ্ছে। এরপর আমি ড্রেসটার কোমরের কাছে যে বেল্টটা সেটা তৈরি করে নেব। আমি এখানে 1.5 ইঞ্চ চওড়া এবং 9 ইঞ্চ লম্বা একটা ফেব্রিক কাট করেছি। তার প্রথম দিকটা একটু ফোল্ড করে নিয়ে ঘেরাটা উল্টো দিক করে বসিয়ে দেখো একদম ধার বরাবর আমি সেলাই করে নিচ্ছি। দেখো 1/2 ইঞ্চ মতো এক্সট্রা কাপড় রেখে বাকিটা কাট করে নিলাম। নিয়ে সেই অংশটা ফোল্ড করে আমি সেলাইটা করে নিলাম। তারপর ঘেরাটা সামনের দিকে ফিরিয়ে এনে দেখো একবার ফোল্ড করলাম এবং ফোল্ডের মাঝে আমি দড়ি দিয়ে আরো একবার ফোল্ড করে একদম ধার বরাবর আমি সেলাইটা করে নেব। দেখো এইভাবে কাপড়টা ফোল্ড করতে থাকবো এবং ফোল্ডের মধ্যে দড়িটা দিয়ে আমি একদম ধার বরাবর সেলাইটা করব। এখানে সাবধানের সাথে সেলাইটা করতে হবে যাতে সেলাইটা কোনোভাবেই না দড়ির উপর দিয়ে চলে যায়। তো দেখো ড্রেসটা তো আমার একদম রেডি হয়ে গেল। দেখো ড্রেসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি এই দড়ির সাইডে দুটো লাটকান তৈরি করব। এটা টোটালটাই অপশনাল, এটা তোমরা নাও করতে পারো। তো এখানে লাটকান করার জন্য আমি দেখো 2.5 ইঞ্চ চওড়া দুদিক দিয়ে দেখো 2.5 ইঞ্চ চওড়া কাপড় একটা স্কোয়ার কাপড় কেটেছি। এবার ওটা কোনাকুনি দিক থেকে একবার ফোল্ড করে নিয়ে ট্রায়াঙ্গেল শেপের হবে এবং ওর মাঝে দেখো দড়ির একটু অংশ দিয়ে ঠিক যে সাইডটা ওপেন আছে সেই দিক থেকে আমি দেখো সেলাই করে দেব। ওপেন সাইডটা আমি সেলাই করে দেব। ঠিক একইভাবে অপোজিট সাইডটা করে নেব।
দেখো এইভাবে ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে দড়ির লাস্টের অংশটা দিয়ে যে দিকটা ওপেন আছে সেদিক থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরপর এই সাইডের এই উপরের দিকে এই কোণগুলো একটু কেটে নেব। কেটে নিয়ে এটা আমি সোজা দিকে এইভাবে টেনে বার করে নিলেই আমার লাটকানগুলো একদম রেডি হয়ে গেল। এবং উপর দিকে যদি কোনো এক্সট্রা ফেব্রিকগুলো থাকে সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। দেখো ভাবে উপর দিকটা এই এক্সট্রা কাপড়টা একটু কেটে নিলাম। তো কত সহজে দেখতেই পেলে আমি আমার গোপাল ঠাকুরের জন্য পোশাকটি তৈরি করেছি। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, অন্যকে ভালো রেখো। বাই।